হচ্ছে যদি ঘুমিয়ে পড়তাম এরকম হতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিতালি মিঠার লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর তোমাদের দিদিভাই যাচ্ছি আমতলা বাজার করতে। আর তোমাদের দিদিভাইকে বলেছি একটা ব্যাগ বার করতে, আর দেখো কতক্ষণ ধরে ব্যাগ বার করছে। দেখো তোমাদের দিদিভাই ব্যাগ নিয়ে আসছে, দেখো কতক্ষণ লাগলো। হ্যাঁ, হয়ে যাবে। এই দেখো তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে, আর তোমাদের দিদিভাইকে সকাল সকাল পরিয়ে দিয়েছি। কি সুন্দর সবুজ সবুজ চুড়ি। এই দেখো, এই দেখো। আমি প্রথম বছর চুড়ি বললাম, সবুজ চুড়ি কাছে কতগুলো পরিয়ে দিয়েছি। আমি বললাম দুটো করে পরাতে হাতে ভালো লাগছে তো। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও তো তোমাদের দিদিভাইকে কেমন লাগছে। আমার জন্য কেমন আর কেমন তোমাদের লাগে। দিদিভাইয়ের হাসিটা আমার খুব ভালো লাগে। আমার হাতে শাঁখা আর পলা থাকলে এটাই আমার বেশি সুন্দর লাগে। এই কিন্তু দেখো এই সময়টা সবাই পড়ছে। তোমাদের দিদিভাই কত সুন্দর লাগছে, দেখো দুটো হাত ভরে গেছে। এই দেখো, আরো তোমার দিদিভাইয়ের মুখের হাসিটা তো আরো খুব সুন্দর। আর এই দেখো তোমার দিদিভাইয়ের মুখের হাসিটা দেখো, আমাকে টপে তুলে বলেই কত সুন্দর লাগছে। আর সেই লক্স, যে লক্সটা দেখে আগে আমি পাগল হয়ে যেতাম, এরকম করে ভিডিওর সময় করতো আর এরকম করে সরিয়ে দিতাম। উফ বাবা, সত্যি বলতে তোমাকে না শুনতে খুব সুন্দর লাগছে। জানো শয়তান বলতে কি সুন্দর হয়ে গেছে, তাই তো? না না না, কেন? সরি সরি, থুড়ি থুড়ি ওসব কথা মুখে আনো পাপ। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা বন্ধ, তারপরে ওটা এত ভালোবাসে মানুষ, তাকে এই সব উল্টো পাল্টা কথা বলে। ছি ছি ছি। এই দেখো তোমাদের দিদিভাই আর আমি রেডি হয়ে গেছি। আজ যাচ্ছি আমরা আমতলা বাজার করতে। তা কি করবো জানি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমতলা থেকে ও সেই শিহরি একটা হার কিনেছিল, সেই হারটাও এক্সচেঞ্জ করতে যাবে। আমাদের উদ্দেশ্য শুধু এইটাই, যে ওর এইটাকে চেঞ্জ করা। 245 টাকা আরিহান্ট কালেকশনের নেকলেস রয়েছে, এই নেকলেসটা আজকে আমরা এক্সচেঞ্জ করতে যাব। অনেকদিনই পরেছি কিন্তু ব্যবহার করেছি তো, কি ওয়ারেন্টি ছিল তো সেই জন্য এক্সচেঞ্জ করতে যাচ্ছি। সেবারে গিয়েছিলাম রাত 10টার সময়, আমাদের এক্সচেঞ্জ করেনি, দোকান বন্ধ হয়ে যাচ্ছিল। চলো যাই, ঝপ করে যাই। আবার ফিরে আবার কাজে যেতে হবে। আবার কালকে আমাদের আবার ক্যাব ইউনিয়ন থেকে আবার ধর্মঘট ডেকেছে। বাইকের কি ক্যাবওয়ালাদের জানি না, আবার শুনলাম নাকি বাইকও নাকি গেলেই নাকি ভাঙচুর করবে। কালকে আবার ছুটি। চলো, কেমন অন্ধকার লাগছে। ফ্যানটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। হেলমেট গুলো নাও, যদি আমতলা পুলিশ ধরে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট নাও বাবা, হেলমেট ছাড়া বার হওয়া যাবে না। এখন আমার অনেক কাজও পড়ে আছে বাড়ি এসে। এই যে বার হয়ে পড়লাম দুজনে মিলে, হেলমেট নিয়ে নিয়েছি সাথে করে। আজ একটু দেরি হবে বাজার করতে। তুমি মোবিল চেঞ্জ করবে বললে, বাইকের মোবিল চেঞ্জ করবে তো? কি গো, এই আমি ভেবেছি সে আমার বান্ধবীটা, কি ভাববে? হ্যাঁ, সকাল সকাল ঘুরতে বার হওয়া হয়েছে, আবার সাথে বাজারও করা হবে, অনেকগুলো কাজও রয়েছে। এটা একটা আলাদা ভালো লাগা। তো বিশাল মার্কেটে চলে এলাম এটা এক্সচেঞ্জ করে বলে, আর ও গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে, বলে তুমি ঝপ করে যাও, দিয়ে করে নিয়ে চলে এসো, দাঁড়িয়ে আছি। তো আমি নিয়েছিলাম প্রিন্সেস থেকে, তো আমি হারটা এক্সচেঞ্জ করে নিলাম। এই যে এটা নিলাম, সেম এতেই এক্সচেঞ্জ করে দিলাম। এরপরে আর কোনো অফার পাবো না। ও বাইরেটা দাঁড়িয়ে আছে, আমি এক্সচেঞ্জ তাড়াতাড়ি করে নিলাম, করে নিয়ে বার হয়ে পড়লাম। ওই যে ও দাঁড়িয়ে আছে, এবার যাব বাজারের দিকে, বাজার করব। তো মোবাইল চেঞ্জ করেছো? চলো, হেলমেট পরতে হবে। তোর খাওয়ার ইচ্ছা হচ্ছে, ছাতু গাড়িটা রেখে দিয়ে দোকানে দাঁড়ালাম। বাজার করার আগে ছাতু দোকানে দাঁড়ালাম, আর সবাই দেখো তারকেশ্বর যাচ্ছে গাড়ি গাড়ি করে, এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে ওরা। কাল সোমবার, আজ বাবা যাবে বলে রওনা দিয়েছে। ছাতু নিলাম, ও ছাতুটা ভালো লাগছে না খেতে, বলে মোটা হয়েছে বড্ড।
আর লবণটাও বেশি হয়েছে ছাতু। এই যে বাজারে আসছি ছাতু খাওয়ার পরে, আমতলা বাজারে। আর এই যে মন্দির, কালী মন্দির। বাজারে যাচ্ছি, সবজি মার্কেটে যাব। প্রথমে আলু নেব, দু একটা সবজি নেব, মাসকাবারি বাজার করবো আর কি। কত দেখো সবজি। আমতলা বাজারে সবসময় ভিড়। শসা নেব, শসা দেখলেই নিতে ইচ্ছা করবে। দেখো এত সুন্দর। লঙ্কা নেব। সে কোথায় গেল? আমি কথা বলছিলাম তার মধ্যে সে কোথায় চলে গেল? খুঁজে পাচ্ছি না তাকে। এক পাল্লা মানে কত? হ্যাঁ, আমি কথা তুমি জানতে না। দেখো তোমাদের দিদিভাই হচ্ছে আলু আসছে, আর জিজ্ঞেস করলো 1 পাল্লা নেবে। আমি ওকে জিজ্ঞেস করলাম 1 পাল্লা মানে কত, বললো 5 কেজি। তার মানে তোমাদের দিদিভাই জানে, তাই তো? আর কাকু দেখো পেঁয়াজ ছাড়াচ্ছে। বাজার থেকে বাড়ি আসলাম, অনেকটাই বেলা হয়েছে। মাছ পেলাম না, মাছ নেব বলে বাজার করতে করতে অনেকটা সময় চলে গেল। গাড়ি পেট্রোল চেঞ্জ করবো আবার। তো রান্না বসিয়ে দিয়েছি, এসে বাসন মেজে জামা কাপড় কটা কেচে। আজ একটু রোদও ভালো হচ্ছে না, কদিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি। ওয়েদারটা একটু ভালো আছে, কিন্তু অনেকটা বেলা করে ফেললাম। এখনও কাজে বার হয়নি, খাওয়া দাওয়া করেই কাজে বার হবে। আমি রান্নার জোগাড় করছি। আজকে নিয়ে এসেছে এই যে গিলে, এগুলো পরিষ্কার করে কেটে ধুইতে হবে। চিকেন নিয়েছি অল্প করে। আর আমি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি। আলু পেঁয়াজ একদম ছিল না, তো বাজার থেকে গিয়ে করে নিয়ে এসেছি। বাজার বাসন মেজে নিয়ে এসেছিলাম, ওটা কত বাসন ছিল সব মেজে নিয়ে এলাম। এদিকে টমেটো কিনেছি, সাথে এখানে রয়েছে, এটা কি আছে দেখি, আমি বুঝতে পারছি না এটা কি আছে। এটা মনে হচ্ছে আছে আর লেবু, লেবু আছে। এদিকে রয়েছে সরষা। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, বেশি কিছু নিয়ে আসতে পারিনি, যেগুলো একদম লাগবে সেগুলোই নিয়ে এসেছি। নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, আদা ছিল না, এই যে রসুন ছিল কিন্তু আদাটা ছিল না, আদা নিয়েছি। পেঁয়াজ নিলাম 1 কিলো আর 5 কিলো আলু। ব্যাস, সবজি বাজারটা এখান থেকে মায়ের সাথে করে নিই। জল খাবো বলে কখন ভুলে রেখেছি, জল আর খাওয়া হয়নি। তো কাজগুলো করে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আমাদের না গ্যাসের এই একটা দিকটাই ভালো আছে, তাই এদিকটাই একটা দিকে রান্না করতে গিয়ে একটু বেলাও বয়ে যায়। গ্যাসের 3টে চিকের মধ্যে একটা চলে, তাই একটু রান্না করতে দেরি হয়ে যায়। ভাতটা বসিয়ে দিয়ে তরকারি জোগাড়টা করছি। মাংস আর ভাতই করবো। মাছ তো পেলাম না, মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল। সত্যি বলতে চিকেন টিকেন আর খেতে ভালো লাগে না, একদম অল্প করে নিয়ে এসেছি চিকেন। চিকেন আর ভাত দুটো হবে। বাজার থেকে ফিরে এক দণ্ডা বসে নিই। আমি বলছি ওকে একটু হাতে হেল্প করে দিতে, সমানে বসেই আছে ফোনটা নিয়ে। একটু হেল্প করলে তো, দুজন মিলে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। কি বলবো আর। বাসন কটা মেজে নিয়ে এসে জামা কাপড় কটা রোদেও দেওয়া হয়নি, কেচে রেখে দিয়েছি। রোদে দিয়ে দিই ওটা, রান্নার জোগাড়টা করে নিই, সব দিক সামলাচ্ছি। এই যে আমার চিকেনটা কষানো হয়ে এসছে। রান্না শুধু বললাম তো, মাংস আর ভাত হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান গড়ালাম। আর এদিকে আলুটা ভেজে রেখেছিলাম, সাথে একটু সরষা কেটে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা, স্যালাড বানিয়ে নিয়েছি। সব তরকারিটা হয়ে গেলেই আমার রান্নাটা ফিনিশ। কষানোটা কেমন হয়েছে বলো চিকেনের? আর আমার কড়াটা দেখতে পারো পোড়া ছিল, তো আমি 2-3 দিন ভোর ভালো করে খুন্তি দিয়ে ওকড়ে মেজে কড়া একদম সাদা করে ফেলেছি। 2-3 বছর পোড়া দাগ এক নিমেষে তুলে দিয়েছি দেখো। কিন্তু অনেক সময় লেগেছে, হাত দুটো বাপরে ছুলে যাওয়ার মতো অবস্থা।
তাও চেষ্টা করেছি কড়াটাকে একদম পরিষ্কার করার জন্য। শুরু করেছি ভিডিওটা একটু সুন্দর করে করবো বলে থালাটাই পড়ে যাচ্ছে। এই যে লাল লাল ঝাল ঝাল তরকারিটা হচ্ছে, বলো দেখে বলো তোমরা কেমন হয়েছে বলো। একদম লাল টুকটুকে করে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি জানো তো। সেলাটা কেটে গুছিয়ে রেখেছিলাম, ভাত বাড়ছে, এবারে খিদে পেয়েছে খুব জোর। পেটটা ছুঁচু বলে না, সে ছুঁচু ডন মারছে খিদেতে, ঠিক সেম আমার হচ্ছে। খিদে পেয়ে গেছে, রান্না করে স্নান করে ভাত বাড়ি দুজন মিলে একসাথে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। এমনি সময় ও কাজে গেলে একাই খায়, তো আজও বাড়িতে আছে, দুজন মিলে একসাথে বসে খাবো মাংস আর ভাত। ভাতটা একটু অল্প খাবো কারণ মোটা হয়ে যাচ্ছি। সবাই বলছে তুই কি মোটা হয়ে গেছিস। দাদু বাড়িতে গিয়েছিলাম, নেমন্তন্ন বাড়িতে, ভাইয়ের বউয়ের সাথে সবাই এসছে, সবাই বলছে কি মোটা হয়ে গেছিস। আমি বলছি যে তোমাদের তো মানে তোমাদের লেভেলে তো আমাকে আসতে হবে বলো। মাসি দিদা সবাই শরীর স্বাস্থ্য ভালো, আর আমিও ওদের মতোই শরীর স্বাস্থ্য হয়ে যাচ্ছি, তাই বলছি যে তোমাদের দলে আমি নাম লেখাচ্ছি। আর আমার বোনও আস্তে আস্তে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের দিকে যাচ্ছে, তো সবাই একই কারণেই চলে যাচ্ছে আর কি। এই যে চিকেন দিয়ে দিলাম, আলু দিই, চলে এসো। তুমি কিছু বলছো না, আমার ক্যামেরাম্যান ক্যামেরা করে দিচ্ছে। চলে এসো। ও ভেবেছিল খাওয়া দাওয়া করে উঠে একটু কাজে বার হবে, এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে কি করে কাজ হবে, আজকের দিনটা মনে হয় ছুটি হয়ে যাবে, কালকে আবার হচ্ছে আজ ছুটি হতে পারে। দুটো পার্সেল একসাথে চলে এসেছে, আমার বর বাড়িতে আছে তবুও বললো যে তুমি গিয়ে নিয়ে আসো, সারপ্রাইজ আছে। সত্যি বলতে আমিও জানি না এর মধ্যে কি কি রয়েছে, গিয়ে দেখাচ্ছি। দুটো পার্সেল চলে এসেছে। আমি তো এতটা এক্সাইটেড ছিলাম যে ভিডিও করার আগেই আমি পার্সেলটাকে দেখে ফেলেছি। বিশেষ করে আমি এটার প্রতি ইন্টারেস্ট বেশি ছিলাম কারণ আমি দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সুন্দর দেখে কিছু একটা আছে। মানে আমি প্রথমে কনফিউশন ছিলাম এটা চুড়িদার না এটা শাড়ি। তো এই কনফিউশনের মধ্যে এসে আমি ঘরে এসে ঝাবাস করে খুলে দেখে নিয়েছিলাম। তো এর মধ্যে রয়েছে সুন্দর একটা কী বলতো শাড়ি, সুন্দর একটা শাড়ি। তো আমি জানি না যে এটা ও অর্ডার দিয়েছে কবে, আমাকে না জানিয়েই অর্ডারটা দিয়েছিল। আমি মিশোতে এই শাড়িটা দেখেছিলাম, দেখে একটা মানে পছন্দ, তো ওই যে মিশোর যেটা প্রোডাক্ট পছন্দ সেটা লাভলি একটাই না সেই একটা দিয়ে রেখেছিলাম। খুবই সুন্দর দেখতে পারো শাড়ির কাপড়টা, দাম হিসাবে কোয়ালিটি ঠিকই আছে। আর সব থেকে বড় কথা যতটা সুন্দর ফোনে দেখায় ঠিক ততটা সুন্দর, কি বলি সুন্দরী, ততটাই সুন্দরী, কিন্তু এর থেকেও ভালো দেখায় আর কি। দেখো শাড়ি তোমাদেরকে দেখায় প্যাকেট থেকে খুলে এই শাড়িটা কেমন এসেছে। শাড়িটার দাম নিয়েছে 350 টাকা। দামটা বলার কারণ এটাই, মানে শাড়ির দাম হিসাবে শাড়ির কোয়ালিটি খুবই ভালো। আর এই শাড়িটার সঙ্গে আবার একটা ব্লাউজ পিসও দিয়েছে। বাবারে কোম্পানির আওয়াজটা এবার হবে, ঘ্যাট 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 করে ভিডিওতে শুনতে হবে আওয়াজটা। এই যে এই দিয়েছে ব্লাউজ পিস, কাপড়টা হেবি সফটি। 350 টাকা হিসাবে এই শাড়িটার দাম হিসাবে শাড়িটা ভালোই এসছে। আর এটা অর্ডার দিয়েছে সত্যি আমি জানি না, ও অর্ডার দিয়ে দিয়েছিল। এটা আমি মানে মিশোতে দেখে রেখেছিলাম, তো সেটা দেখেছে যে আমি এটা পছন্দ করে রেখেছি। আর ও যে এই পার্সেলটা অর্ডার দিয়েছে, এই পার্সেলটা তোমাদেরকে তুলে রাখবে। দুটো পার্সেল একসাথে এসছে বলেছিলাম না, তো এইটা ও মেনলি অর্ডার দিয়েছিল। আর ওর সাথে সাথে
আমার এই একটা পছন্দের জিনিস শাড়ি, সেটাও অর্ডার দিয়ে দিয়েছিল, আমাকে জানায়। তো পার্সেলে এসেছে এই যে, সবাই জানো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ভান্ডারটা। এটা প্রত্যেক দিন যদি আমরা 500 টাকা করে, মানে এই যে কাউন্টিং আছে, এই কাউন্টিং হিসাবে যদি আমরা জমাতে পারি, আমরা শেষে 1 লাখ টাকা হাতে পেয়ে যাব। আমাদের রেগুলারের টাকা রেগুলার কীভাবে খরচ হয়ে যায়, কোনোভাবে জমানো হয় না। তো সেই জন্যই ব্যাগ এটা নিয়ে অর্ডার দিয়েছে, কিন্তু একটু ড্যামেজ এসেছে জানো তো, এই জায়গাটা একটু ড্যামেজ এসেছে। বললাম রিটার্ন করে দাও, দিয়ে অর্ডার আবার দিয়ে দাও। তো বললো থাক, যা এসেছে থাক। তো দাম হিসাবে আমার শাড়িটা ঠিকঠাক এসেছে, কিন্তু দাম হিসাবে আমার এই বক্সটা ঠিকঠাক আসেনি। দাম হিসাবে আসেনি, আবার ড্যামেজও এসেছে, বুঝতে পারছে। আমি ওকে বললাম যে রিটার্ন করে দেওয়া হোক, ও বললো যে থাক, যা এসেছে তুমি একটা কাজ করবে, এই বক্সের ভেতরেই রাখবে সবসময়ের জন্য, মানে এই এই প্রোটেকশন থাকবে এটা, আর এর ভেতরেই তুমি টাকাটা ফেলবে। আর যখন মনে হবে একটুখানি বার করে এই এই যে 500 টাকা 200 টাকা করে টাকা করে ফেলেছি, ওটাকে একটু দাগ চিহ্ন দিয়ে দেবে, এভাবেই রাখবে ও বলেছে। তবুও রিটার্ন করলো না। গরম হচ্ছে, দেখো ঘেমে চান হয়ে গেলাম, ফ্যানটা অফ করে দিলাম ভিডিও করবো বলে, আর এদিকে হচ্ছে কিনা কোম্পানির আওয়াজ হচ্ছে। বলেছিলাম না আমাদের ঘরের পেছনে একটা কোম্পানি আছে, কাপ কোম্পানি, ছোটো ছোটো চায়ের কাপ তৈরি হয়, তো ওই সারাক্ষণ ঘ্যাট 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 করে আওয়াজ হয় জানলা খুললে। তো শাড়িটা কেমন হয়েছে বলো, আমার পরে আমার সারপ্রাইজ দেওয়া শাড়ি। আমার ভালো লেগেছে, 350 টাকা হিসাবে শাড়িটা খুব সুন্দরই এসেছে, আর কাপড়টাও হেভি সফট, পরেও আরাম আছে। ব্লাউজ পিসও আছে, চাইলে আমি ব্লাউজটাও বানিয়ে নিতে পারি। সিম্পলের মধ্যে শাড়িটা ভালো। কে কে নিয়েছে বলো এরকম শাড়ি? দুটো পার্সেল এসেই আমি খুলে দেখে নিয়েছিলাম, বাবা ধৈর্য ধরতে পারিনি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো রাতে কি বিপদ এলো, ফ্যান চলছিল, হঠাৎ করে একটা কেমন একটা আওয়াজ হচ্ছে, তো সাথে সাথে ফ্যানটা অফ করে দিই, আর এই ফ্যান থেকে এই যে নাট বল্টুটা খুলে চলে এসেছে। ভয়েতে হাত পা থরথর করে। বলো কোথেকে খুলেছে এখন, দেখো চারি। অনেক বড় দুর্ঘটনা থেকে দেখতে পাচ্ছ।